শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল এখন 8টা বাজে। ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে চা করতে। আজকে রান্না হবে কড়াইশুঁটি দিয়ে ফুলকপি আলুর তরকারি, যেটা শীতের একটা বেশ ভালো রেসিপি। সাথে আছে পটল আর বেগুন হলুদ নুন দিয়ে মাখানো। এখানে আছে পাঁচমিশালি তরকারি, মূলো আলু বেগুন, আর এখানে আছে ফুলকপির ডাঁটা দিয়ে আলুর চচ্চড়ি হবে। ফুলকপি আলুটাকে একটু ভেজে নিচ্ছে, যেহেতু একটু ভেজে নিলে ভালো হয় সেই কারণে। এখানে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, ভাতটা প্রায় হয়ে গেছে। এখানে ফুলকপি আলুর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। এখানে একটু বাদাম দিয়েছে বলে দেখো অন্যরকম লাগছে মশলাটা। এখানে আগের দিন যে চা পাতার প্যাকেট নিয়ে এসেছিলাম সেটা এখন ঢেলে রাখছি, যেহেতু দেখলাম কৌটোটা খালি হয়ে গেছে, তো ভাবলাম এটা ঢেলে রাখি। এটা হলো টাটা গোল্ড। এই চা পাতাটা বেশ ভালোই, এই চা পাতা দিয়েই আমরা চাটা করি। তো দেখো ঢালা হয়ে গেছে, এবার জায়গায় গুছিয়ে রেখে দেবো। এখন বিকেল 4:30 বাজে। আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছ, একটু রোদ নেই। এখন সন্ধ্যা হয়ে যাবে, তার আগে ভাবছি জানলা দরজাগুলো দিয়ে নিই। কী বলতো, অন্ধকার হয়ে গেলে তখন যদি জানলা দিই মশা তো ঝকেই, আর ঘরটা প্রচুর ঠান্ডা হয়ে যায়। সে কারণে একটু বেলা থাকতে থাকতেই জানলা দরজাগুলো দিয়ে দিলাম, যাতে ঘরটাও গরম থাকে আর মশাও যাতে ঘরে না আসে। ছাদ দিয়ে জামা কাপড় নিয়ে এসেছি, বেশিরভাগ জামাটাই ভেজা বলে চিলেকোঠা ঘরে মিলে এসেছি। আর এই কটা জামা একটু ভাঁজ করে রেখে দেবো, এগুলো শুকিয়ে গেছে। সন্ধ্যা দিয়ে দেখো আগের দিন রাত্রে একটু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন বার করছি আর তার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একটা কাপ নিয়ে এসেছি, কাপটা বেশ বড় সাইজের, আর কালারটা দেখো নীলের মধ্যে সাদা। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আমার তো দেখে কি পছন্দ হয়েছে, এমনি আমার নীল কালারটা খুব পছন্দ একটা কালার। তো আমি এক পিস নিয়ে নিলাম। কি বলো তো, ভাবছিলাম আরও নেব, কিন্তু এত বড় কাপে কাউকে চা দিলে না ঠিক ভালো লাগে না, কারণ এখন অনেকেই খুব বেশি চা খায় না, আর এই কাপে অনেকটা চা ধরে। আবার তুমি যদি কাউকে চা দাও হাফ কাপ দিলেও তো দেখতে খারাপ লাগে, তাই না? সে কারণে এটা বেশি বড় সাইজ বলে তাই আর এই কাপ বেশি নিয়ে একটাই নিয়েছি। সাথে এরকম একটা বোতল নিয়েছি, কাছের বোতল, খুবই সুন্দর। কালারটাও দেখো কতটা মিষ্টি, আর এত সুন্দর ভেতরে এটা, সেটাও তোমাদেরকে দেখাই খুলে। দেখো প্রথমে ঢাকনাটা খুলে নিচ্ছি, ভেতরে কিন্তু একটা স্টিলের খাঁচা মতন রয়েছে। যেহেতু বোতলের মুখটা অনেকটাই বড়, হঠাৎ করে মুখে জল পড়ে যেতে পারে, সেই কারণে এরকম একটা সিস্টেম আছে। জলটা ভরার সময় এটাকে এরকম তুলে নিতে হবে, তারপর জল যখন ভরা হয়ে যাবে তখন এটাকে আটকে দিতে হবে। তাহলে কী হবে, মুখে কিন্তু একবারে অনেকটা জল পড়বে না। ভেতরটা কিন্তু পুরো কাচের। আর এইরকম বোতল আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আর এই বোতল না আমি ফার্স্ট টাইম এই বোতল ইউজ করছি, আমার বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম। কিন্তু কী বলো তো, একটু ভয় লাগে, কাচের তো, যদি একবার হাত দিয়ে পড়ে যায়। এমনি তো কতবার হাত দিয়ে এমনি বোতল পড়ে যায়, সেগুলো তো প্লাস্টিকের হয়, অসুবিধা হয় না। আর এটা কাচের, এত দাম দিয়ে কিনে যদি হাত দিয়ে পড়ে ভেঙে যায়, ওটা একটু ভয় লাগে। কিন্তু কিছু করার নেই, পছন্দ হয়েছে বলে কাচের বোতলই নিলাম। এখানে একটা আছে এই যে কাচের টিফিন বক্স, এটাও সুন্দর। চলো তোমাদেরকে এটাও বার করে দেখাই। আর এটার ঢাকনাটা কিন্তু প্লাস্টিক, ওই ফাইবার বলে না সেটা, শুধু বাটিটাই হলো কাছে। এটা এখন একটু খুলে নিই, চারিদিক থেকে এরকম সিস্টেম করা আছে খোলার। এটাও খুব সুন্দর হয়েছে। আর কি বলতো, বাটিটা বেশ মোটা, মানে মোটা কাজ, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। চলো এগুলো আবার জায়গায় গুছিয়ে রাখি, নাহলে আবার কোনো সময় হাত লেগেই না পড়ে গেল। এগুলো তো খুব সাবধানে কাজ করতে হয় না, নাহলে কোনো সময় পড়ে গেলে একদম গেল আমার এত সুন্দর জিনিসগুলো। সন্ধ্যেবেলায় চলে এসেছি দিদাবাড়ি, দেখো সবাই মিলে বসে আড্ডা মারছিলাম। সাথে আছে বড় মামা, দাদা, দিদি, বোন, দিদা। দিদার কাছে দিয়ে গেছিলাম একটু লতি, সেগুলো দিদা কত সুন্দর করে দেখো ছাড়িয়ে রেখেছে। কতটা হেল্প করে আমাদের দিদা জানো। এখানে দেখো চিকেন পকোড়া হবে, সেজন্য ধনেপাতা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখেছে। তারপরে এই যে গরম গরম ভাজছে। আর এই যে শীতকালের মধ্যে গরম গরম এরকম চিকেন পকোড়া খেতে যে কি ভালো লাগে। সাথে একটু সস দিয়ে নিচ্ছি, সাথে আছে শসা। তো এখন আমরা এটা খেয়ে নেবো। আর দেখো পকোড়াগুলো কি সুন্দর ফুলেছে, আর
টোপা টোপা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোও লাগছে, খেতেও অনেক ভালো লেগেছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি।